আজিজুল ভাই, এমনিতে সকল জায়গার মানুষ বলে যে ময়মনসিংহের মানুষ অনেক অতিথি পরায়ণ। আপনাদের এলাকায় আপনাদের আমন্ত্রণে গেলাম, দেখলাম আপনাদের আসলে আতিথেয়তা খুবই চমৎকার। তো আন্তরিকতায় ভরপুর, আন্তরিকতায় পূর্ণ, সেই বিষয়টি ভালো। তাহলে আপনারা যেভাবে প্রস্তুতি নিচ্ছেন, আমরা যেভাবে দেখে আসলাম, তাহলে কি কোনো প্রকার ঝুঁকি আছে কি? এটা কি মনে করছেন আপনারা? দাদা ঠিক আছে, আপনি কথা বলছেন। আমি আরো আবার ধন্যবাদ তোমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানটা আপনাকে বলছেন অতিথি আপ্যায়ন, এইটুকু তো বলি। দেখা গেছে যে আমরা যদি কোনো ঈদে, আমাদের দুটা ঈদ, আমাদেরকে দাওয়াত দিই ঈদের, অনেক সময় আসার ইচ্ছা থাকলেও তারা বলে কি যে ঈদে যাবো না, তোমাদের ওরসে যাবো। আবার দেখা গেছে যে আমাদের অনেক পুরনো আত্মীয়, যেটা মানে আমার বাপ দাদার আমলে আত্মীয়, আমিও চিনি না, ওই আত্মীয় আমাদের এখানে আসে যে তোমার বাবা তো, তোমার দাদা তো অমুক লাগতো, আসো হয়ে যায়। এত পুরনো আত্মীয় আমাদের বাড়িতে হাজির, মানে এইগুলো আমাদের ভালো লাগে। এই যে পুরোনো পুরনো আত্মীয়, যারা বস হয়েও আমাদের তাদেরকে দেওয়া সাক্ষাৎ নাই, এক মুঠো ভাত খাওয়াতে পারি না, কোনো সবাই করতে পারি না, তারা এই সময়টার মধ্যে যে তারা আমাদের কাছে আসে, আমাদের তাদেরকে যেটুক পারি দল দই খাওয়াই। হ্যাঁ, এইগুলো কিন্তু খুব ভালো লাগে। মানে এরা আসলে ওরা যেটা মিলন মেলা, আসলে প্রকৃতি মিলন মেলা, এটা যে আমাদের অতিথি আপ্যায়ন যে জিনিসটা, এটা আমাদের এখানে গেলে আপনারা বুঝবেন যে এটা আসলে কতটুকু সত্য। আর উরসটা যেহেতু 15 বছর ধরে করে গেছে, মনে করেন যে আমি কথা দিলে মনে হয় না যে এটা মানবে, আমি কথা দিলেও এটা মানবে না। কারণ আর যারা ভক্তবৃন্দ যারা আছে তারা এটা করবে, তাদের কথা হলো আমরা এটা করাম। বেশ, আমি আপনাদের পরিচালনা কমিটি, যে ওরস পরিচালনা কমিটি, যারা অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন বা ভবিষ্যতেও থাকবেন, আপনাদের যারা প্রতিনিধি, তরুণ যুবক, সকলের সাথেই প্রায় আমার দেখা হয়েছে। তো দেখলাম যে খুবই চমৎকার আপনাদের আয়োজন। আপনাদের আয়োজনটি সফল হোক, এটাই আমাদের চাওয়া। আপনাদের সার্বিক সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা। আমি আশা করি, আমিও আশাবাদী যে আমাদের প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে। আমি তাদের কাছে আমি আরো আশাবাদী যে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে, এই আশাবাদ আমি আরো তাদের কাছে করি। আমি যখন আপনার সাথে ছিলাম তখন আমি লক্ষ্য করেছি যে প্রশাসনের কাছ থেকে আপনার কাছে একটি মোবাইল এসেছে, কল এসেছে, এবং সেখানে কিন্তু কোনো প্রকার যে রেস্ট্রিকশন, বাধা বিপত্তি, সেটা কিন্তু দেয়া হয়নি। জি জি জি, তারা কিন্তু আপনাকে পজিটিভ বলেছে। গতকালকের যে মানসিকতা ছিল, আজকের যে মানসিকতা সেখানে নেই। জি জি জি, এটা আসলে সরি, ভুলে গেছিলাম। গাড়ি মাঝে ছিলাম তো, সারাদিন এত ঝামেলা গেছে, আপনি ছিলেন, আপনার মনে করার জন্য ধন্যবাদ। প্রশাসন থেকে আমাদেরকে ফোন দিছে, গাড়ির মধ্যে আমি কথা বলছি বা অনেক কথাবার্তা বলছি, তারা আবার এটা বলছে যে আপনাদের অনুষ্ঠানের সমস্যা নাই, আপনারা করেন সাউন্ডটা, যে সাউন্ড সিস্টেমটা আর কি, সাউন্ড সিস্টেম এটা বাইরে না যায়, আর যাতে কোনো উস্কানিমূলক গান না হয়, মানে যেন ভক্তবৃন্দ গান আছে না, মনে খোরাক, মানে আধ্যাত্মিক জগতের গানগুলি আছে। মনে বড় আশা ছিল, হ্যাঁ জি জি জি, আব্দুল আলিমের কিছু ইসলামিক গান আছে না, হ্যাঁ, নজরুলের বহু গান আছে, নজরুলের গান আছে, আব্দুল আলিমের গান আছে, লালন শাহের গান আছে, হ্যাঁ, অসামাজিক যে কোনো গান যাতে না হয়, তারা বলছে যে আমরা অসামাজিক গান, অসামাজিক কার্যক্রম না হয়, আর যে সাউন্ড সিস্টেম যাতে বাইরে না যায়, সীমিত আকারে। এই ক্ষেত্রে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। সিটি কর্পোরেশনের ভিতরে যে মাজার থাকে, গ্রামের মাজারগুলো তার সাথে ঠিক মানে 360 ডিগ্রি বিপরীতে। ওইখানে গ্রামের মানুষগুলো সেটাকে এনজয় করে, গ্রামের মানুষ এই মাজারটিকে টিকিয়ে রাখে।
এবং কোনো একটা অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতায় সকলে যুক্ত হয়। তো এইখানে সাউন্ড সিস্টেম বলি আর যেটাই বলি, নগরে যেরকম যারা যুক্ত থাকে না তাদের ডিস্টার্ব হয়, গ্রামে সেটা নেই। গ্রামে সকলে মিলেই সেই উৎসবটাকে এনজয় করে। সেটা দেখার জন্যই আমি ছিলাম আপনাদের এখানে, দেখলাম, তো ভালোই। তো প্রশাসনকে কি আপনি ধন্যবাদ দিতে চান? হ্যাঁ, প্রশাসনকে আমাকে কল দেওয়া যেটা বলছে, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা হয়েছে। আশা করি তাদের পূর্ণ সহযোগিতা আমি পাবো। এই জন্য প্রশাসনকে আমি আবার ধন্যবাদ জানাই। আর আপনাকে ধন্যবাদ জানাই যে আপনাদের কথোপকথনের মধ্যে আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আপনি এরকম ভালো ভালো কিছু নিয়ে কথা বলবেন, দেশ ও জাতির জন্য কল্যাণ যাতে এরকম কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আবার একটু বিজন সম্মানিত দাদার সাথে কথা বলতে চাই। তো দাদাই সর্বপ্রথম আমাকে ইনফরমেশনটা দেন যে এরকম একটা ঝামেলা হচ্ছে, আমাদেরকে সকলের সম্মিলিতভাবে সর্বতভাবেই সহযোগিতাটা করতে হবে। আরেকটা কালুসা মাজারের যে ট্র্যাজেডি, সেটা আমরা চাই না, অন্তত পক্ষে ময়মনসিংহে আমরা কোনোভাবেই চাই না। সম্মিলিতভাবে চেষ্টাটা করব। পরবর্তীতেই আমরা লক্ষ্য করলাম যে ডক্টর আনু মোহাম্মদ স্যার স্ট্যাটাস দিলেন, আরো বহু মানুষ স্ট্যাটাস দিলেন, আমরা স্ট্যাটাস দিয়েছি, বহু মানুষ দিয়েছেন। তো দাদাকেও ধন্যবাদ জানাতে চাই যে এইরকম একটি ইনিশিয়েটিভ নেওয়ার মতো সাহসিকতা আপনি দেখিয়েছেন। তো ভবিষ্যতে যেন আমরা সকলে মিলে এই রকম উদ্যোগ নিয়ে এগুলোকে মোকাবেলা করতে পারি, এই বিষয়ে যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে বলবেন প্লিজ। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমি আমার একটা বন্ধুর কাছ থেকে প্রথম জানি ব্যাপারটা, যে উনি বলতেছে যে এরকম একটা মাজার আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এখানে যদি কোনো সুযোগ থাকে আপনাদের, তাহলে সেটার জন্য যেন আপনাদের কিছু করার থাকে। আমি বললাম সুযোগ বলতে গেলে আমাদের এখানে কয়েকজন আছেন যারা কালুসা মাজার নিয়ে যথেষ্ট তৎপরতা চালাইছেন, তার ফলশ্রুতিতে এখানকার পরিস্থিতিরও পরিবর্তন ঘটছে। যে প্রশাসনের সামনেই সারা রাত্র ধরে ঘটনাটা ঘটছে, যখন তারা মনোযোগ দিতে পারে নাই, পরবর্তীতে তাদের তৎপরতার জন্য এই ব্যাপারটা আসলে এখন 2 জনকে অ্যারেস্টও করছে মনে হয় না, অলরেডি 2 জন অ্যারেস্ট হয়েছে এবং প্রশাসন সেটা নিশ্চয়তা দিয়েছে যে এই ব্যাপারটা আর ঘটবে না এখানে। তো ফলে এই ধরনের কর্মকাণ্ড চালানোর জন্য বা তাদেরকে প্রতিরোধ করা যায়, এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য ইতিমধ্যেই ময়মনসিংহে একটা সচেতন অংশ খুব জোরালো ভাবে কাজ করতেছে। আমি তাদেরকে ইনফর্ম করতে পারি, আমি আশা করি তারা এই করবে। তখন তো রাত প্রায় 11:30 11:15 মতো বাজে, 11:54। আমি আপনাকে ঠিক মানে এই মুহূর্তে কন্ট্যাক্ট করতে পাচ্ছিলাম না, মানে ঠিক মনে বল পাচ্ছিলাম না যে না আপনি সারাদিন এই কারণে না যে আপনি এত রাতে ফোন করবো জন্য আপনি বিরক্ত, আপনি সারাদিন প্রচুর পরিশ্রম করেন, কাজ করেন, কোন মুভমেন্টের সাথে গেছেন, মানে কাদের সাথে গেছেন, সেখান থেকে এসে হয়তোবা একটু বিশ্রামে আছেন বা কোনো ইয়ের মধ্যে আছেন, সেইটাকে তো মানে করা যায় না। সেই অর্থে মানে আপনি ডিস্টার্ব হবেন এই অর্থে আমি চিন্তা করি না, কারণ সমাজকর্মী বা মানবাধিকার কর্মীরা যারা আছে, যারা সমাজের জন্য কাজ করে, তাদের উপর বহু ঝড়ঝঞ্ঝা যাই দিয়ে আছে, আসলে তারা এগুলোর মধ্যেই কাজ করে। তাদের ঘুম নিয়েও চিন্তা করে না, তাদের খাওয়া নিয়েও চিন্তা করে না, তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধার কথা চিন্তা করে তারা মানবাধিকার কর্মী নিয়ে আমাদের দেশে অন্তত পক্ষে কাজ করে না। মানে কারণ আমাদের দেশে মানবাধিকার নিয়ে কাজ করলে, প্রকৃত মানবাধিকার নিয়ে কাজ করলে নোবেল পাওয়া যায় না। আমাদের এখানে প্রকৃত মানবাধিকার নিয়ে, সমাজ নিয়ে কাজ করলে এখানে পুরস্কার পাওয়া যায় না, উল্টাটা পাওয়া যায়। তো তিরস্কার পাওয়া যায়, শাস্তি পাওয়া যায়, হুমকি পাওয়া যায়, জেল পাওয়া যায়, আয়নাঘর পাওয়া যায়। সুতরাং সেইখানে আপনি সেটার দ্বারা মনক্ষুণ্ণ হবেন বা অন্য যারা আছে মনক্ষুণ্ণ, আমি এটা ভাবি না। ভাবছি হচ্ছে যে এত রাতে মানে কিছু তো কারণ আপনি না করার পরে যে বন্ধু আমাকে ফোন করছে, আমি বললাম ওনাকে আমি কিছু মেসেজ পাঠাই দিছি, আমি আশা করি খুব সকালেই উনি মানে দেখলি সারা দিবে, আমি জানি করছি, জানাইলাম। তারপরে উনি বললো ঠিক আছে, ইত্যাদি অবস্থা। তো যাই হোক, আপনি রাতে ইশারা দিছেন, তারপরে আবার আপনার কিছু কথাবার্তা হইলো, পরিস্থিতি আপনি আপনাকে আমি আসলেই ধন্যবাদ জানাতে চাই যে আপনি এইটার মধ্যেও আবার ঝাঁপ দিচ্ছেন, দিয়ে পরিস্থিতির পরিবর্তনে খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করছেন। যে প্রশাসন প্রায় এই ঘটনাটার
পক্ষে ভূমিকা রাখতে পারতেছিল না, তাদের তো আসলে প্রশাসন তো সাধারণভাবে নিরপেক্ষ হিসেবে রাখতে পারতেছিল না, যে কোনো কারণে হোক। সেখান থেকে প্রশাসনও নিজের পরিস্থিতি পরিবর্তন করতে পারছে আপনাদের মানে প্রধানত আপনার ভূমিকার কারণে। তো এইগুলো আমাদের সমাজকে পথ দেখাবে বা আমাদের সমাজের জন্য ভূমিকা রাখে। আমি ওই দিনও বলছিলাম আপনাকে যে এই ঘটনা, এই বিষয়গুলো আমাদের সমাজকে এখন টিকিয়ে রাখছে। আপনি যদি বলেন, আপনার সামনে যদি আজকে দেখা যায় যে এই শহরে একটা র্যাপ হচ্ছে, একটা ছিনতাই হচ্ছে, একটা মানে আক্রমণ হচ্ছে মানুষের উপরে, ছিনতাইকারী কাকে ভয় পায়, রেপিস্ট কাকে ভয় পায়, প্রশাসন কবে এসে তাকে একটা লোককে রক্ষা করবে, এটা ভয় না পায়। সে মূলত সামাজিক ভয়ে আসলে সেটা করে না। ফলে এখনো মানুষকে যে রক্ষা করছে আমাদের যে সমাজ, আমাদের সমাজের মানুষের নিরাপত্তা এখনো সামাজিক জীবন। আমেরিকার মতো বা ইউরোপের মতো রাষ্ট্র না, তার সামাজিক জীবন আমাদেরকে সুরক্ষা দেয়। ফলে সেইখানে আপনার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, আপনার প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি সেই দিক থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি আর একটু আলোচনা করি, আমার ওই যে জায়গাগুলো নিয়ে আরেকটু আলোচনা করে আমি শেষ করে দিব 1-2 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এটা আসলে মাজারগুলো কৃষকদের প্রতিষ্ঠান, মানে কৃষকদের প্রতিষ্ঠান এই কারণে যে কৃষকরা এখানে আসে, কৃষকরা এগুলোকে টিকিয়ে রাখে, কৃষকরা এটার ভক্ত, কৃষক